গুড মর্নিং, সুপ্রভাত। অ্যাস্ট্রো উইথ দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি দেবিকা ঘোষ, আপনাদের ট্যারো কার্ড রিডার, আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, ভালো থাকবেন সর্বদা। এটাই মন থেকে প্রার্থনা করি আমার প্রত্যেকটা বন্ধু, ভাই বোন, দাদা দিদি প্রত্যেকের জন্য। ওকে, তো চলো, এখন তুমি যাকে নিয়ে জানতে চাও দ্য ডিপেস্ট কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও, তার মনে কি চলছে, সে কি আড়াল করার চেষ্টা করছে তোমার থেকে, দেখে নেব। নো কন্ট্যাক্ট এবং অন অফ সিচুয়েশনে আমার যে বন্ধুরা রয়েছে, তার পার্সনের অ্যাট প্রেজেন্ট রাইট নাও কি চলছে তার মনের মধ্যে এবং সে কি আড়াল করার চেষ্টা করছে। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু, ভাই বোন, দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার রিডিংটা দেখছে, তার পার্সনের মনে অ্যাকচুয়ালি কি চলছে, কি কি চলছে, কি আড়াল করার চেষ্টা করছে, সে সবটুকু দেখবো। তার আগে প্রত্যেককে বলবো এনার্জি কানেক্ট করবে অবশ্যই করে, লাইক করবে, হাইপ করবে, তোমাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না, লাইক করবে, সাবস্ক্রাইব করে দেবে, নিচে দেওয়া রেড কালারের বেল আইকনটিকে প্রেস করে দেবে যাতে যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশনটি যেন সরাসরি তোমার মোবাইল ফোনে চলে যায়। চলো দেখে নিই এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ভাবছো সে অ্যাট প্রেজেন্ট রাইট নাও কি ভাবছে, তার মনে কি চলছে এবং সে কি আড়াল করার চেষ্টা করছে। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার বন্ধুদের যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে, তার পার্সন অ্যাট প্রেজেন্ট রাইট নাও কি ভাবছে, কি চলছে তার মনে, কি আড়াল করতে চাইছে। চলো দেখে নিই কি আছে। সেকেন্ড চান্স, ও মাই গড, ও মাই গড। সকাল সকাল তো মনটা ভালো হয়ে গেল গো এই কার্ডটি দেখেই। সে কি চায়? সে তোমার কাছ থেকে একটা সেকেন্ড চান্স চায়, পরিষ্কার বাংলা কথা। আমি জানতে চেয়েছিলাম ইউনিভার্সের কাছ থেকে যারা নো কন্ট্যাক্ট অন অফ সিচুয়েশনে রয়েছে, তার পার্সনের মনে কি চলছে, হিডেন সিক্রেট ফিলিংস কি, সে কি চায়। সে চায় একটা সেকেন্ড চান্স, তাকে তুমি একটা দ্বিতীয় চান্স দাও। বাই হার্ট সকালবেলা কার্ড নিয়ে বলছি। প্রচুর মানুষের ক্ষেত্রে তার কাছের মানুষ ফিরে আসতে চলেছে, প্রচুর মানুষের ক্ষেত্রে। আমাকে ডেফিনেটলি মেসেজ করবে বা কমেন্ট সেকশনে জানাবে, আমাকে অবশ্যই জানাবে, কারণ আমি জানতে চাই। আজকের দিনেও এই ব্যক্তি ইন্টারেস্ট দেখাতে পারে, অনেকের ক্ষেত্রে আজকের দিনেও এই ব্যক্তি তোমার কাছে ফিরতে পারে। দেখো সেকেন্ড চান্স ইন্ডিকেট করছে রিকনসিলেশনসকে, মেকিং অ্যামেন্ডস, অপরচুনিটিকে। সে তোমার কাছ থেকে দুবার একটা মৌকা পেতে চাইছে, এবার তুমি তাকে সেটা দেবে কি দেবে না অ্যাজ ইয়োর উইশ। কিন্তু এনার্জি বলছে এই ব্যক্তি তোমার কাছ থেকে একটা সেকেন্ড চান্স চায়, তোমার কাছে ফিরে আসতে চায়। আর কি চলছে বাবা, এ তো আগ্রহ বেড়ে গেল রিডিং করতে করতে। আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে? প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে? এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প। ও মাই গড, এই ব্যক্তি তোমার কাছে ফিরতে তো ডেফিনেটলি চায়, ফিরতে ডেফিনেটলি চায়। আমি বলবো, আমি 9 জানুয়ারির এনার্জি, শুক্রবার সকালের এনার্জিতে আমি বলবো এই ব্যক্তি ডেফিনেটলি তোমার কাছে ফিরতে চায়, কিন্তু এই ব্যক্তি রিজেকশন এনার্জি ফিল করছে। বুঝতে পেরেছো কি বললাম? বুঝবে, আমি যখন একটা কথা বলবো ডিপেস্ট কারেন্ট ফিলিংস, তো এগুলো বোঝার চেষ্টা করবে। দেখো এখানে রয়েছে ফার্স্ট কার্ড হচ্ছে সেকেন্ড চান্স। এই ব্যক্তি তোমার কাছ থেকে এর আগেও চান্স নিয়েছে, তুমি তাকে একটা সুযোগ দিয়েছো, সে হয়তো সুযোগের মিসইউজ করেছে বা তোমার গুরুত্ব বোঝেনি বা তোমার কদর করেনি, তোমাকে ডিসরেসপেক্ট করেছে বা তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, এক্সেট্রা এক্সেট্রা। যাই করে থাকুক না কেন, সেটার ভয় কিন্তু এই ব্যক্তিটার মনে রয়েছে, কোনো কিছু ফিয়ার, কোনো কিছু ফিয়ার কিন্তু এই ব্যক্তির মনে রয়েছে। এই ব্যক্তি ডেফিনেটলি তোমার সাথে রিকনসিলেশন চাইছে, সেকেন্ড বার প্যাচ আপ করতে চাইছে, কিন্তু এই ব্যক্তির মধ্যে রিজেকশনের ভয় করছে। যে আই থিঙ্ক আমি তো ওর কাছে যাব, আমি তো ওর সাথে আবার আমি রিকনসিলেশন চাই, ওর সাথে আবার আমি ওর কাছ থেকে কমিটমেন্ট চাই, ওর সাথে আমি আবার প্যাচ আপ করতে চাই, কিন্তু আমাকে রিজেক্ট করে দেবে না তো?
দেখো পরিষ্কার লেখা রয়েছে ইরিটেশনাল ফিয়ার, নিচে দেখো লেখা রয়েছে রিজেকশনের একদম নিচে লেখা রয়েছে ইরিটেশনাল ফিয়ার, তার মধ্যে একটা অস্বস্তিকর ভয় কাজ করছে। এই ব্যক্তি ডেফিনেটলি তোমার সাথে রিউনিয়ন চাইছে, যাকে নিয়ে তুমি রিডিং দেখছো। এই ব্যক্তির মন মেজাজ একদম ভালো নেই, কোনো ক্ষেত্রে তার মধ্যে নেগেটিভ ভাইব্রেশন তোমার দিক থেকে ভীষণ রকম কাজ করছে। তার মনে হচ্ছে তুমি হয়তো তাকে অ্যাকসেপ্ট করবে না, তুমি হয়তো তাকে প্রথমবার অনেক সুযোগ দিয়েছিলে, কিন্তু সেই সুযোগে অসৎ ব্যবহার করেছে, তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, বা তোমারই পিছনে তোমাকে ঠকিয়েছে, বা চিট করেছে, বা তোমাকে মিথ্যা কথা বলেছে, যাই হোক এমন কিছু করেছে যেটা এই ব্যক্তি নিজেও জানে যে আমি কি অন্যায় করেছি বা কি খারাপ করেছি। সেই কারণে এই ব্যক্তি আসতে তো চাইছে তোমার লাইফে, কিন্তু এই ব্যক্তির মধ্যে একটা ইরিটেশনাল ফিয়ার, একটা অস্বস্তিকর ভয় কাজ করছে যে আমি কিভাবে বলবো, আমি কিভাবে জানাবো আমার মনের কথা তাকে। সে যদি আমাকে রিজেক্ট করে দেয়, বা সে যদি আমাকে দুটো খারাপ কথা শুনিয়ে দেয়, সে যদি এমন কিছু বলে যেটাতে আমার আত্মসম্মান বা আমার ইগোতে লাগতে পারে, আসতে চায়। পেটে খিদে আছে তোমার বন্ধু হোক, পার্টনার হোক, হাজব্যান্ড হোক, ওয়াইফ হোক, যেই হোক, পেটে খিদে আছে, বসের মুখে লজ্জা, বুঝেছো তো? ভীষণ রকম ভাবে রিজেকশনের ভয়, যেটা হয়তো এই ব্যক্তি কখনোই হয় না যে এই ব্যক্তিকে কেউ কখনো রিজেক্ট করবে বা ডিসরেসপেক্ট করবে, এই ব্যক্তির আত্মসম্মানে লাগে বা ইগোতে লাগে, সেটা মেনে নিতে পারে না এই ব্যক্তির। আমি বললাম না ডেফিনেটলি ইন্টারেস্ট আছে, কিন্তু নেগেটিভিটি ভীষণ রকম কাজ করছে যে মেবি তুমি তাকে তার এত অন্যায়ের পরেও হয়তো তাকে আর কোনোদিনও মেনে নিতে পারবে না, হয়তো তাকে আর কোনোদিনও অ্যাকসেপ্ট করতে পারবে না। এটাই তোমার পার্সনের কারেন্ট এনার্জি। আর কি চলছে চলো দেখে নেই, একটু ডিপে যাই, আরো ডিপে যাই। আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে? প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন, যারা নো কন্ট্যাক্ট অন অফ সিচুয়েশনে আছে তার পার্সনের মনে আর কি চলছে। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। আর কি চলছে? এক্সাকশন, ডিপ্লেশনস, ড্রেইনড, লং জার্নি। মেবি তোমরা লং জার্নি রিলেশনশিপে রয়েছে, যেখানে দাঁড়িয়ে তোমাদের মধ্যে সেপারেশন থাকলেও তোমরা একে অপরের থেকে অনেক দূরত্বে আছো, এবং যতই তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট এবং অন অফ সিচুয়েশন থাকুক, দূরত্ব থাকুক, এই পার্সন তোমার প্রতি রোমান্টিক্যালি ভীষণ রকম অ্যাট্রাক্টেড ফিল করছে। ইন্টিমেসি এনার্জি, বন্ডিং এনার্জি, সেন্সুয়াল এনার্জি অ্যান্ড কনফাইডিং এনার্জি। এই ব্যক্তি তোমার সাথে কাটানো মুহূর্তগুলো, তোমার সাথে একটা ভালো মুহূর্ত, কোনো খারাপ মুহূর্ত না, পজিটিভ মুহূর্তকে ডেফিনেটলি মনে করছে, ফিল করছে যে এই ব্যক্তির সাথে আমার কত ভালো রোমান্টিক্যালি একটা সম্পর্ক ছিল, কত ভালো আমাদের মধ্যে জমতো ব্যাপারটা, কেমিস্ট্রিটা ভীষণ স্ট্রং ছিল, একে অপরকে না বলে মানে বন্ধুত্বটা ফিল করতে। দেখো অনেক সময় হয় না যে যে কোনো কিছু, আমি তোমাকে ভালোবাসি, তুমি হয়তো এখন বুঝতে পারছো না, বা তোমার মনে আমার প্রতি সেই ভালোবাসাটা জন্ম নেয়নি, বা তুমি হয়তো ফিল করতে পারছো না, তুমি হয়তো আমাকে ডিসরেসপেক্ট করছো, বা তুমি আমাকে হয়তো তুচ্ছ-তাচ্ছিল্য করছো। যখন আমি সরে গেলাম, অনেক কষ্ট পাওয়ার পর, অনেক আঘাত পাওয়ার পর, যখন মনে হলো আর নয়, আমি একটা দেয়ালকে ভালোবাসি বা আমি একটা পাথরকে ভালোবাসি, তার তো কোনো অনুভূতিই নেই, বেকার এই মানুষটাকে ভালোবেসে লাভ কি, ভালোবেসে তো শুধু আমি দুঃখই পাই, তার থেকে বরং আমি সরেই যাই এই ব্যক্তির জীবন থেকে। যখন আমরা সরে আসার সিদ্ধান্ত নেই, তখন ওই কাছের মানুষটার মনে হয় জীবন থেকে আমার জন্য একটা কি একটা চলে গেল, বা লাইফ থেকে কি একটা সরে গেল, জীবনটা এমটি হয়ে গেছে, কারণ তুমি এই ব্যক্তির অক্সিজেনের কাজ করতে। আজকে হয় না যে একটা কথাই আছে যে মা ছাড়া সন্তান কখনোই ভালোভাবে জীবনে বড় হতে পারে না। যতই বলো যে হতে পারে, সে কোনো রকম ভাবে জোরপূর্বক সবকিছুই হয়, কিন্তু একটা মায়ের ছত্রছায়া, বাবার ছত্রছায়া সন্তানের প্রয়োজন হয়, এবং সেখানে কিন্তু কোনো একটা জিনিস মিস গেলে সেটা কিন্তু বাচ্চার মনে একটা বড় জায়গা তৈরি করে নেয়, যে আজকে আমার মা থাকলে আমাকে ভালো মন্দ রান্না করে খাওয়াতো, আমার চুলটা আঁচড়ে দিত, আমার চুলটা বেঁধে দিত, আমাকে প্রশ্ন করতো। তো ডেফিনেটলি কোনো না কোনো মানুষ আমাদের জন্য কোনো না কোনো কারণে আসে। আমার মা বাবা আমাদের জীবনে আমাদের কারণে এসছে, আমাদেরকে বড় করবে, আমাদেরকে সঠিক পথে পরিচালনা করবে, সঠিক রাস্তা দেখাবে। আমাদের ভালোবাসার মানুষও আমাদের জীবনে কোনো কারণে এসছে, কিন্তু সেই কারণটা যদি অনৈতিক হয়ে যায়, খারাপ পথে চলে যায়, বা কোনো নেগেটিভিটির রূপ নেয়, তখন কি হয়, উল্টো দিকের মানুষ সেই জায়গা থেকে কষ্ট পেয়ে দূরে সরে আসার সিদ্ধান্ত নেয়, এবং যখন সে দূরে সরে আসে, তখন কিন্তু উল্টো দিকের মানুষ অনুভব করতে পারে যে আমার জীবন থেকে কিছু একটা মিসিং। মিসিং তো ডেফিনেটলি, কারণ আনকন্ডিশনাল লাভ কখনো অনিশ্চয়তাকে ইন্ডিকেট করে না, আনকন্ডিশনাল লাভ সবসময় নিশ্চয়তাকে ইন্ডিকেট করে।
একদম পিওর লাভকে ইন্ডিকেট করে, যেটা তোমার পার্সনের সাথে তোমার ছিল, যেখানে কোনো খাত ছিল না, যেখানে কোনো ভেজাল ছিল না, যেখানে তোমরা নিজেরাও জানতে একে অপরের প্রতি আমরা কমিটেড, একে অপরকে প্রচণ্ড রকম ভালোবাসি, যেখানে কোনো ডাউট ছিল না, নিঃসন্দেহে নিশ্চিন্তায় সবটুকু দিয়ে সর্বস্ব উজাড় করে সেই মানুষটাকে তুমি ভালোবেসেছিলে। হয়তো সেই মানুষটা তোমার গুরুত্ব সেই মুহূর্তে গিয়ে উপলব্ধি করেনি, কিন্তু উপলব্ধি ডেফিনেটলি করেছে তোমার সরে আসার পর, বা তোমার যে পজিটিভিটি ভাইব্রেশন করতে বা সেন্ড করতে না, সেই পজিটিভ ভাইব্রেশন যখন সেন্ড হওয়া বন্ধ হয়ে গেল, তখন তুমি যখন মুখ ঘুরিয়ে নিলে বা তোমার মনে হলো আর নয়, অনেক এফর্ট দিয়েছি, একতরফা কোনো রিলেশনশিপে এফর্ট দিয়ে কন্টিনিউ করা যায় না, বুঝুক এই মানুষটা আমার মূল্যটা কি, যখন তুমি সরে আসলে, তখন কিন্তু এই ব্যক্তি ডেফিনেটলি তোমার সাথে কাটানো মুহূর্তগুলোকে নিয়ে প্রত্যেকটা মুহূর্তে চিন্তা করছে। কারণ প্রত্যেকটা মানুষ আমাদেরকে এই জীবনে, এই পৃথিবীতে কিছু না কিছু দেয়। আমি তোমাদেরকে কিছু দিচ্ছি, তোমরা আমাদেরকে কিছু দিচ্ছ, আমাকে কিছু দিচ্ছ। কি দিচ্ছ? ভালোবাসা দিচ্ছ, পজিটিভিটি দিচ্ছ, হোপ দিচ্ছ, কত ভালো ভালো কথা লিখছো কমেন্টে, যেটা পড়লেই মন ভালো হয়ে যায়, আর কিছুর দরকার পড়ে না। আমি তোমাদের কি দিচ্ছি? আমি তোমাদের ইউনিভার্সাল গাইডেন্স দিচ্ছি, গাইড করছি যে তোমার এই সিচুয়েশন, তোমার কি করণীয়, সেই গাইডেন্সটা তোর চলে শুনে চলে তোমার পথ চলতে সাহায্য হচ্ছে। আমরা প্রত্যেকটা মানুষের কাছে ইচ অ্যান্ড এভরি ওয়ান, কেউ ভালো কিছু দিয়ে যায়, কেউ খারাপ কিছু দিয়ে যায়, কিন্তু আমরা কারোর কাছ থেকে কিছু না কিছু সবসময় পাই। আমি তোমাদেরকে ভালো দিচ্ছি, কোনো মানুষ তোমার লাইফে এসে তোমাকে খারাপ অভিজ্ঞতা দিয়ে গেছে, আমি বলবে যে হ্যাঁ, একজনের থেকে ভালো অভিজ্ঞতা পেলাম, কিন্তু একজনের থেকে খারাপ অভিজ্ঞতা পেলাম। যেখানে তুমি খারাপ অভিজ্ঞতা পেলে, সেখানে তুমি কি তোমার পজিটিভ ভাইব্রেশন আর সেন্ড করবে বা এফোর্ট দেবে? তুমি এমনিই এফোর্ট দেওয়া বন্ধ করে দেবে। তুমি বলবে কি আর পাচ্ছি না, নেগেটিভ ভাইব্রেশন ফিল করছি, আমি ডিপ্রেসড হয়ে যাচ্ছি, আমি ড্রেইনড হয়ে যাচ্ছি, আমি অসুস্থ হয়ে যাচ্ছি, আমি আর পাচ্ছি না। এভাবে লড়াই করতে, লড়াই মনে হবে তখন সেই সিচুয়েশনটা। তখন তুমি হাল ছাড়বে ধীরে 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 ধীরে, একদিনে না হলেও স্লোলি স্লোলি। তোমার মনে হবে যে কার জন্য লড়ছি, যার জন্য লড়ছি সেই তো আমাকে সাপোর্ট করে না, বা যার জন্য লড়ছি সেই তো আমাকে বোঝে না, আমি আর ওর জন্য লড়তে চাই না। এবার একটা মানুষের জন্য যখন আনকন্ডিশনালি তুমি ফাইট করছো, আনকন্ডিশনালি তাকে ভালোবাসা দিচ্ছ, আনকন্ডিশনালি তাকে সাপোর্ট করছো, সেই মানুষটা বুঝবে না তোমার গুরুত্বটা কি। এটা হতে পারে সে কখনো বুঝবে না। নিঃশর্ত ভালোবাসা প্রত্যেকে ফিল করতে পারে, একটা বাচ্চা পর্যন্ত পারে, কোলের একটা 8-9 মাসের বাচ্চা পর্যন্ত পারে নিঃশর্ত ভালোবাসাকে ফিল করতে। যে মানুষটা একটু আমার, আমি এটাই বলছি, সাডেনলি আমার বিড়ালগুলোর কথা চিন্তা করো। যখন আমি রিডিং করি, মেজরিটি দিনই ওরা আমার রিডিংয়ের টেবিলে এসে বসে, আমার হাতের কাছে এসে বসে। ওরা কতটা সেফটি অ্যান্ড সিকিউর ফিল করে যে ওরা আমার কাছে বসতে ভালোবাসে, যেখানে থাকি সেখানে থাকে। মানুষ বলো, পশু বলো, যে কোনো কিছু বলো, আমাদের এই নেচার, আমাদের এই ইউনিভার্সের নিচে যা কিছু আছে, যেটার প্রাণ আছে, সেই প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মানুষ ভালোবাসা কি জিনিস বুঝতে পারে। সবার ভাইব্রেশন কাজ করে ভালোবাসা নামক বস্তুটার উপর। সেখানে তো তুমি যাকে ভালোবেসেছো সে তোমার ভালোবাসা বুঝবে না, এটা তো হতে পারে না। ডেফিনেটলি বুঝতে পারে, কিন্তু লং জার্নি রিলেশনশিপে আছে বলে এই ব্যক্তি ড্রেইনড ফিল করছে, আরো নেগেটিভিটি ফিল করছে। তার মনে হচ্ছে তুমি তাকে আর কোনোদিনও মানতে পারবে না, বা তার লাইফে কোনোদিনও তাকে অ্যাকসেপ্ট করতে পারবে না। এখন যত দূরত্ব বাড়ছে, এবার এই ব্যক্তি তোমার প্রতি আরো বেশি অ্যাট্রাক্টেড হচ্ছে, আরো বেশি অবসেসড হচ্ছে, আরো বেশি তোমার এই ব্যক্তির ইন্টিমেসি বা মানে সেক্সুয়াল অ্যাট্রাকশন বা মেন্টালি অ্যাট্রাকশন তোমার প্রতি আরো হাই লেভেলে বেড়ে যাচ্ছে। যেটা দাঁড়িয়ে মনে হচ্ছে যে আমি কি করে ভুলবো, আমি তো ওকে ছাড়া থাকতেও পারবো না, আমি তো ওকে ছাড়া ভুলতেও পারবো না, এরকম একটা এনার্জি, অবসেশনের এনার্জি। অবসেশন কি ইন্ডিকেট করে? অ্যাডিকশন। কোথাও না কোথাও এখন এই ব্যক্তি কোথাও না কোথাও এখন তুমি এই ব্যক্তির কাছে অ্যাডিকশন হয়ে গেছো, অ্যাডিক্টেড এই ব্যক্তি তোমার প্রতি, XYZ। এই ব্যক্তি তোমার ঘোরে থাকে সবসময়, সবসময় তোমার চিন্তা ভাবনা এই ব্যক্তির মন মস্তিষ্কে চলতে থাকে। একটা তোমার প্রতি এই ব্যক্তির মোহ কাজ করছে, ইনফ্যাচুয়েশন, যে চাইলেই আমি ওকে ভুলতে পারবো না, বা চাইলেই আমি ওকে মন থেকে ডিলিট করতে পারবো না, আমার পক্ষে সম্ভব না ওকে ভুলে যাওয়া, বা ওর সাথে কাটানো মুহূর্তগুলোকে ডিলিট করে দেওয়া আমার সম্ভব না। এবার যতটা গ্যাপ বাড়ছে না, ততটাই ব্যক্তি তোমার মূল্যটা বা তোমার গুরুত্বটা ডেফিনেটলি ফিল করতে পারছে বা বুঝতে পারছে। অবসেশন এনার্জি দেখতে পাচ্ছ, এই ব্যক্তি তোমার প্রতি ডেফিনেটলি অবসেস, যাকে নিয়ে অ্যাট প্রেজেন্ট রাইট নাও তুমি রিডিংটা দেখছো। ও মাই গড, ও মাই গড, কি ভালো লাগছে রিডিংটা করতে, সত্যি সত্যি। আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে? প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে? প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে? এঞ্জেল, আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প করুন, গাইড করুন। এঞ্জেল, আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ।
মধ্যে তো ডেফিনেটলি সেপারেশন আছে বা দূরত্ব আছে, হট অ্যান্ড কোল্ড সিচুয়েশন। মেবি এই ব্যক্তি কোনো রকম ভাবে কোনো থার্ড পার্টি রিলেশনশিপে আছে, তুমি সেটা জানতে পেরেছো, সাডেনলি জানতে পেরেছো যে এই ব্যক্তি কোথাও না কোথাও তোমাকেও হাতে রাখার চেষ্টা করছে বা অন্য কোনো রিলেশনশিপে আছে, তুমি তাকে ট্রাস্ট করতে পারছো না। এই সম্পর্কটা তোমার কাছে এখন মনে হচ্ছে যে একটা মানসিক অশান্তির কারণ। কারণ আনএক্সপেক্টেডলি তুমি এই ব্যক্তি সম্পর্কে এমন কিছু সত্য উদ্ঘাটন ঘটেছে বা এমন কিছু সত্য তোমার সামনে এসেছে, ধরা দিয়েছে, যেটা তোমাকে অবাক করেছে, শকিং করেছে, যে এই মানুষটাকে আমি এত বিশ্বাস করতাম আর এই এত মিথ্যা কথা বললো, এই মানুষটাকে আমি এত বিশ্বাস করতাম এ আমাকে ঠকালো। এরকম কিছু জিনিস, এরকম কিছু সত্যি তোমার সামনে ধরা দিয়েছে, তোমার সামনে এসেছে, যেটা তোমার মনে হয় যে একটা মানসিক অশান্তির কারণ। এই বিষয়টা একটা মানসিক অশান্তির কারণ। না পারছো তুমি তাকে সেই বিষয়টা মেনে নিতে, আর না পারছো তুমি সেই বিষয়টা থেকে বেরিয়ে আসতে। তোমার মনে হচ্ছে আমি কি করব, ডিসিশন নিতে পারছি না। কখনো মনে হচ্ছে এই ব্যক্তির সাথে সম্পর্ক রাখি, আবার কখনো মনে হচ্ছে না আর রাখবো না, কারণ এই ব্যক্তির জীবনে মাল্টিপল চয়েস বা কোনো অপশনস আছে। মাল্টিপল চয়েস বা অপশন থাকলেও এই ব্যক্তি তোমার প্রতি এতটা অ্যাডিক্টেড, ও মাই গড। ডেফিনেটলি বলছি, এই ব্যক্তির জীবনে মাল্টিপল চয়েস কিংবা অপশন থাকলেও এই ব্যক্তি ডেফিনেটলি তোমার প্রতি প্রচন্ড অ্যাডিক্টেড। আর কি চলছে, আর কি চলছে? ব্যাস, কেমিস্ট্রি। আমি এটাই বলেছিলাম কিছুক্ষণ আগে। এই ব্যক্তির সাথে তোমার যে কেমিস্ট্রি আছে, সম্পর্কের মধ্যে যে অ্যাট্রাকশন আছে, এটা কি কার্ড? ও মাই গড, রিয়ালাইজেশনের কার্ড। এই ব্যক্তি বুঝতে পারছে যে সে তোমাকে চাইলেই লাইফ থেকে বাদ দিতে পারবে না। যতই তার জীবনে মাল্টিপল চয়েসেস থাকুক, যতই তার জীবনে কোনো প্রবলেম থাকুক, যতই সে হট অ্যান্ড কোল্ড সিচুয়েশনে থাকুক না কেন, যতই কোনো থার্ড পার্টির কারণে সে ডিসিশন নিতে নাই পারুক, যতই সে তৃতীয় ব্যক্তির জন্য তোমায় ভুল বুঝুক, এক্সেট্রা এক্সেট্রা, যাই হয়ে থাকে, এই ব্যক্তির সাথে তোমার কেমিস্ট্রিটা মিথ্যা নয়। মানে একটা হয় না সম্পর্কের ক্ষেত্রে প্রেম, বন্ধুত্ব, ভালোবাসা, এটা ডেফিনেটলি মিথ্যা নয়। এক তোমাদের সম্পর্কের মধ্যে একটা স্পার্ক আছে, একটা প্যাশন আছে, একটা রোম্যান্স আছে, যেটা সে বুঝতে পারছে। রিয়েলাইজেশন, দিমাগ কি বাত্তি, অনেক দেরিতে জ্বলেছে, অনেক দেরিতে জ্বলেছে, এত দেরিতে জ্বলেছে যেখানে দাঁড়িয়ে তোমাদের অনেকের চিন্তা ভাবনা বদলে গেছে বা পরিবর্তন হয়েছে, এরকম সিচুয়েশন হতে পারে। কেমিস্ট্রি, তোমার সাথে সম্পর্কের কেমিস্ট্রিটা এই পার্সন ভীষণ ফিল করছে। এই ব্যক্তি তোমার প্রতি টু মাচ অ্যাট্রাক্টেড, টু মাচ অ্যাট্রাক্টেড। এই ব্যক্তি এখন বুঝতে পারছে সে যে কি রিয়েলাইজেশন ইন্ডিকেট কি করে। রিয়েলাইজেশন ইন্ডিকেট করছে এই ব্যক্তি তার নিজের ভুলটা বুঝতে পারছে যে আমি কি ভুল করেছি বা আমি অন্যায় কি করেছি, আমার এটা করা উচিত ছিল না। আন্ডারস্ট্যান্ডিং সিচুয়েশন এসছে। এখন এই ব্যক্তি কম্প্রোমাইজ করে তোমার সাথে রিলেশনশিপে থাকতে চাইবে, অ্যাডজাস্ট করে থাকতে চাইবে, মানিয়ে নিয়ে চলতে চাইবে মিস্টেক্স। কারণ এই ব্যক্তি সে তার নিজের ভুলটা বুঝতে পারছে যে আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, বা এরকম আমার করা উচিত ছিল না। দেখো, সবটুকু তোমাদের ব্যাপার। তোমরা জীবনে কোনটা নিয়ে এগোতে চাও, কোনটাকে পিছনে ছাড়তে চাও, সবকিছু তোমাদের ব্যাপার। কিন্তু তোমাদের পার্সনের মধ্যে চেঞ্জ এসছে, এটা আমি ফিল করতে পারছি। সে বুঝতে পারছে যে একসাথে দু নৌকায় পা রেখে চলা সম্ভব নয়, সম্ভব নয় একসাথে দু নৌকায় পা রেখে চলা। সেজন্য এই ব্যক্তি ওপেন তোমার সাথে কমিউনিকেট করতে চায়, তোমার কাছে আসতে চায়। কিন্তু প্রবলেমটা কি, তার মধ্যে ভীষণ রকম একটা, সেকেন্ড কার্ডটা কি দেখেছিলাম, ভীষণ রকম একটা ফিয়ার কাজ করছে, রিজেকশনের ভয় কাজ করছে। যে আমি তো ওর সাথে কথা বলতে চাই, আমি ওর সাথে আবার সবকিছু প্যাচ আপ করে নিতে চাই, আমি বুঝতে পারছি আমি ভুল করেছি, আমি সবকিছু ঠিক করে ওর সাথে সম্পর্কে এগোতে চাই, কিন্তু ও তো রাজি হবে না, ও তো রিজেক্ট করে দেবে। ভীষণ রকম একটা হোপলেস এনার্জিকে তোমার পার্সন ফিল করছে অ্যাট প্রেজেন্ট রাইট নাও। তুমি যাকে নিয়ে রিডিং দেখছো, মেবি একটা হয় না ভেতর থেকে ধরে নেওয়া, কারণ সে তো জানে সে কত অন্যায় করেছে বা কত পাপ করেছে তোমার সাথে। তো সেই জায়গাটা এই ব্যক্তির মনে কাজ করছে, সব কিছু ডুবে গেল, সব কিছু শেষ হয়ে গেল, আমার সব কিছু ভেঙে গেল। আই থিঙ্ক ও আর হয়তো আমাকে কোনোদিনও সেভাবে আর অ্যাকসেপ্ট করতে চাইবে না, বা ও সেই জায়গাটা কোনোদিনও আমাকে দিতে পারবে না, বা ও আর কোনোদিনও আমাকে ট্রাস্ট করতে পারবে না। ও মুভ অন করে গেছে আমার জীবন থেকে, ও আমাকে মানতে চাইলেও মানতে পারবে না। ভীষণ রকম হতাশ ফিল করছে, ভীষণ রকম হতাশ ফিল করছে এই মুহূর্তে তোমার পার্সন অ্যাট প্রেজেন্ট রাইট নাও। তুমি যাকে নিয়ে রিডিং দেখছো, চলো দেখে নেই তোমাদের জন্য কি গাইডেন্স আছে, ইউনিভার্স কি গাইডেন্স আছে আমার বন্ধুদের জন্য যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছো।
তাদের জন্য এঞ্জেলিক গাইডেন্স কি আছে? প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। বার্নড আউট। বার্নড আউট ইন্ডিকেট করছে তুমি এই রিলেশনশিপে, এই সম্পর্কে ইমোশনালি অনেক কষ্ট পেয়েছো, অনেক কষ্ট পেয়েছো এক্সট্রিম লেভেলে। ভেতর থেকে হয়তো জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে, বাইরের থেকে লোকে দেখে কিছু বুঝতে পারিনি যে তোমার মানসিক, তুমি ইমোশনালি কতটা আহত হয়েছো, তাই না? অনেক অনেক ক্লায়েন্ট আসে আমার কাছে রিডিংয়ের জন্য, প্রচুর ক্লায়েন্ট আসে, তাদের সাথে কথা বলি। তো এবার আমি যখন একটা এনার্জি রিড করছি, মানে আমি উল্টো দিকের মানুষের A to Z ফিল করতে পারছি, বুঝতে পারছি তার কি চলছে, সে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। সে যখন আমার থেকে চায় যে দিদি তুমি বলো, তুমি তো সবটাই বললে, এবার আমার কি করণীয়, আমি কি করবো এই সিচুয়েশনে। আমি বলি দেখো, আমরা না আজকালকার দিনে মানুষ না শরীরের রোগটাকে অনেক বড় করে দেখি, যে মাথা ব্যথা, পেটে ব্যথা, জ্বর, সর্দি, কাশি, থাইরয়েড, সুগার, প্রেশার, মাইগ্রেন, এই ধরনের রোগগুলোকে আমরা ভীষণ বড় করে দেখি। কিন্তু আমরা ডেফিনেটলি এই ধরনের ডিজিজগুলো বড়, বিশাল বড় রোগ, যার আছে সেই বোঝে। কিন্তু আমরা না কোনোদিন কখনো কোনো মানসিক সমস্যা নিয়ে আলোচনা করি না, যে মনেরও রোগ হতে পারে। আমরা কখনো এই ধরনের ডিসকাস করি না যে মনের রোগ বলেও একটা জিনিস আছে, সেই রোগটারও চিকিৎসা করার প্রয়োজন। সেই কারণেই বলা হয় যে মনোরোগ বিশেষজ্ঞ বা মনোবিদকে দেখো। কেন? তোমার মনে যে কষ্টটা, তোমার মনে ইমোশনালি তুমি যে বার্নড, ভেতর থেকে যে তুমি পুড়িয়ে ফেলেছো নিজেকে, ভেতর থেকে তুমি বার্ন করে ফেলেছো, তোমার আবেগকে একদম, তোমার আবেগ বলে আর কোনো বস্তু এখন আর কাজ করে না। তুমি একদম টায়ার্ড হয়ে গেছো, একদম লো এনার্জিতে চলে এসছো। একটা মানুষের ভেতরটা যন্ত্রণায় ভর্তি থাকলে, কষ্টে ভর্তি থাকলে, পেইন থাকলে, ভেতর থেকে ইমোশনালি কোনো মানুষ যদি বার্ন আউট হয়ে থাকে, এদিকে তুমি উপরে মলম লাগানোর চেষ্টা করছো না, ভেতরের ক্ষতটাকে মলম লাগাতে হবে। তার জন্য আমরা পারি না সবসময় সবকিছু। যদি আমরাই পারতাম তাহলে সাইকোলজি বলে একটা ব্যাপার থাকতো না, সেটা নিয়ে পড়াশোনার ব্যাপার থাকতো না, মনোবিদ বিশেষজ্ঞ ডাক্তাররা এত কষ্ট করে ডাক্তার হতো না। আমাদের যদি সেক্ষেত্রে কখনো কারুর পরামর্শ বা কারুর সাহায্যের প্রয়োজন হয়, আমি বলি ডেফিনেটলি এই রোগটাকে ছোট করে দেখো না তোমরা। সুগার, অতিরিক্ত টেনশন থেকে সুগার হয়। মাইগ্রেন, যখন আমি মাইগ্রেনের জন্য ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার বলেছিল অতিরিক্ত ডিপ্রেশন করা আপনাকে বন্ধ করতে হবে, তারপরে গিয়ে মাইগ্রেন নিয়ন্ত্রণে আসবে। অতিরিক্ত স্ট্রেস কারণে মাইগ্রেন হয়। আমি সত্যি যখন অতিরিক্ত চিন্তা করি তখনই আমার মাথার নার্ভগুলো ব্যথা শুরু করে দেয়। অতিরিক্ত স্ট্রেস নিতে পারি না, অতিরিক্ত স্ট্রেসের কারণে মাইগ্রেন হয়, অতিরিক্ত টেনশন কারণে প্রেশার বাড়ে। সবই রোগ কিন্তু সেই মনের রোগের থেকেই তৈরি হয়। সুগার বলো, প্রেশার বলো, মাইগ্রেন বলো, সব মনের রোগ থেকে তৈরি এক একটা রোগ। তো আদতে আগে আমাদের কি করতে হবে? মনের রোগটাকে ঠিক করতে হবে, তারপরে সামনের দিকে এগোনোর কথা চিন্তা ভাবনা করতে হবে, তাই না? ইউ সে ইউ ওয়ান্ট এ লাভার। তুমি ডেফিনেটলি তোমার জীবনে ভালোবাসা চাও, তুমি চাও তোমার জীবনে এমন একজন মানুষ আসুক যে তোমাকে বুঝুক, যে তোমাকে ভালোবাসুক। টেক টাইম, ফিগার আউট হোয়াট ইউ ওয়ান্ট। তুমি চাও সামনের দিকে এগিয়ে যেতে, তুমি আর পিছন ঘুরে দেখতে চাও না, কারণ তোমার পেছনে ঘুরে দেখার মতন আর কিছু নেই। যদি দেখতে চাও, যদি দেখবে কষ্ট, হতাশা, অন্ধকার, যে কারণে তোমার মনে হয় আর নয়, এনাফ ইজ এনাফ, এবার সামনের দিকে এগিয়ে যেতে চাই, নিজের গন্তব্যস্থলে পৌঁছাতে চাই, নিজেকে ভালো রাখতে চাই এবং নিজেকে প্রশ্ন করতে চাই যে আমি কি চাই, এরকম একটা এনার্জি। নট কমিটেড। তুমি এই মুহূর্তে কোনো কমিটেড রিলেশনশিপে আসার জন্য মানসিকভাবে প্রস্তুত নও। তোমার জীবনে সম্পর্ক আসবে, এক্সও ফিরতে পারে, তার প্রবল সম্ভাবনা দেখাচ্ছে অনেকের ক্ষেত্রে। কিন্তু তুমি না চট করে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবে না, তুমি তাকে কমিটমেন্ট দিতে ভয় পাবে। তোমার মনে হবে, কারণ অলওয়েজ চেজিং বিং চেস্ট, ইউ মাস্ট বি উইলিং টু কমিটেড বি টু ওয়ান পার্সন। তুমি যখনই কোনো মানুষের সান্নিধ্যে আসবে, তুমি তখন চেস করবে তাকে, বা তার ব্যাপারে ডিপলি জানার চেষ্টা করবে। যে হয় না যে প্রথমে যখন একটা 16-17 বছর বা 14-15 বছরের মেয়ের জীবনে প্রেম আসে বা ভালোবাসা আসে, তখন সে কিন্তু এত বিচার বিবেচনা করে দেখতে চায় না
তার সঙ্গে সম্পর্কে জড়াতে চায় না। সে দেখে যে আমাকে ছেলেটা ভালোবেসেছে বা আমাকে মেয়েটা ভালোবেসেছে, আমি তার সাথেই আমার জীবনে এগোতে চাই। কিন্তু যখন মানুষ জীবনে অনেক ধাক্কা কষ্ট পায় না, তখনই সে রিলেশনশিপে জাজমেন্টাল হয়ে ওঠে। ব্যাপারটা জাজ করে অনেক বেশি, বিচার বিবেচনা করে অনেক বেশি, চেজিং করে অনেক বেশি, যে দেখি আগে পরখ করে নেবো, তারপরে একে হ্যাঁ করবো, না হলে আমি হ্যাঁ করবো না, সহজে আমি কারোর সাথে কমিটেড রিলেশনশিপে আসবো না, আগে দেখে নেবো যে এই ব্যক্তি যোগ্য কিনা বা এ আবার ঠকাবে কিনা। এরকম গাইডেন্সও তোমাদের জন্য আসছে। তোমরাও সহজে কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে চাও না বা বিশ্বাস করতে পারবে না। তোমাদের মনে হবে যে আগে আমি দেখে নেই মানুষটি কেমন, তারপরে আমি সেটা নিয়ে ভাববো। তাছাড়া আমি সেটা নিয়ে ভাবতেও চাই না, এগোতেও চাই না, কারণ আমি দুবার করে এক কষ্ট আর পেতে চাই না। এটা অনেকের ক্ষেত্রেই মনে হচ্ছে, হচ্ছে তো অবশ্যই জানাবে। ফেটেড টু বি, ইউ গেভ আপ অন লাভ, ইউ গেভ আপ লাভ। ডেফিনেটলি এখানে অনেকেই আছো যারা লাভ লাইফে ফোকাস করা বা লাভ নিয়ে বাড়াবাড়ি করা বা লাভ রিলেশন নিয়ে ওই মানে একটা হয় না যে এফোর্ট দেওয়া বন্ধ করে দিতে চাইছো। মনে হচ্ছে যে আমি ক্লান্ত, বিকজ ইউ থিঙ্ক ইউ আর মিন টু বি অ্যালোন। ইট ইজ নট ট্রু। ইউনিভার্স বলছে তুমি মনে করো না সোনা, তুমি একা, তোমার সাথে কেউ না কেউ অবশ্যই আছে, ঈশ্বর আছে, ইউনিভার্স আছে। তোমার মনে হয় লাভ লাইফে তুমি অনেক এফোর্ট দিয়েছো, অনেক করেছো, অনেক মানে নিজের সর্বস্বটুকু উজাড় করে দিয়েছো, ফিডব্যাকে হতাশা দুঃখ কষ্ট ছাড়া কিছু পাওনি, যে কারণে তুমি এখন গিভ আপ করতে চাইছো তোমার লাভ লাইফ থেকে। ইউ আর মিন টু বি অ্যালোন। তোমার মনে হচ্ছে তোমাকে কেউ বোঝে না বা তোমার কষ্টকে কেউ বোঝার মতন নেই। তুমি নিজেকে কখনোই একা মনে করো না, অলওয়েজ ইউনিভার্স তোমার সাথে আছে। ইট ইজ নট ট্রু যে তুমি একা। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার? আজকের মতো রিডিংটা এতটুকু। কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। লাইক করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। দেখা হচ্ছে আমাদের আবার বিকেলের রিডিং, সাইকিক রিডার দেবিকা ঘোষে। বিকেলের রিডিংয়ে কী রকম ধরনের রিডিং তোমরা দেখতে চাও প্লিজ একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিও। তাহলে আমার যদি পছন্দ হয় সেই টপিক, তাহলে সেই টপিকের উপরে বিকেলে আমি রিডিং দেবো। ওকে, চলো টাটা।